আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেকদিন পরে আমি আমার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। অনেকদিন যাবত আমার পরীক্ষার চাপের কারণে বা বিভিন্ন কারণে আমি নতুন কোনো ব্লগ আনতে পারিনি। আমার 4th ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরে আমি আমার বন্ধুদের সাথে ঠিক করলাম খুলনা, বেনাপোল, যশোর, বাগেরহাট এই জায়গাগুলো যাব। তো নিশ্চয়ই এটা খুব দীর্ঘ একটা জার্নি হতে যাচ্ছে। প্রথমে আমরা কমলাপুর স্টেশন থেকে 21শে নভেম্বর আমরা ট্রেনে উঠলাম, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে। আমাদের গন্তব্য ছিল হচ্ছে বেনাপোল। তো প্রথমবারের মতো আমি পদ্মা সেতু পার হচ্ছিলাম, তাও ট্রেনে করে। এর আগে কখনো সড়ক পথে বা বাসে করে আমি পদ্মা সেতু পাড়ি দেইনি। এটাই ছিল প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দেওয়া। তো কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা সেতু পাড়ি দিয়ে পদ্মা সেতুর অপর প্রান্তে পৌঁছে গেলাম। তো এটাই ছিল আমার ওইদিকে প্রথম যাত্রা। এর আগে কখনো আমি ওইদিকে কোথাও যাইনি। আর যেহেতু বেনাপোল বর্ডারটা খুব পরিচিত একটা বর্ডার, কলকাতা যাওয়ার জন্য খুব বহুল প্রচলিত একটা বর্ডার, তো ওই বর্ডারটা দেখার আমার খুবই আগ্রহ ছিল। যেহেতু আমি বর্ডার প্রেমী একজন মানুষ বলা যায়, আমি বর্ডার খুব পছন্দ করি। তো রাতে সবাই ঘুমাচ্ছিল, বাট হচ্ছে আমি জেগেছিলাম। আমি বিভিন্ন স্টেশনগুলো দেখছিলাম, বিভিন্ন নতুন নতুন জেলা দেখছিলাম, রাজবাড়ী, তারপর কুষ্টিয়া, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা, এই জাতীয় বিভিন্ন জেলাগুলো দেখছিলাম, বিভিন্ন জেলা বিভিন্ন স্টেশনগুলো দেখছিলাম। মানুষ দাঁড়িয়েছিল গভীর রাত, তখন মেবি 2টা 3টা বাজে। প্রায় মানুষই তখন ঘুমিয়েছিল, আর আমি হচ্ছে জেগে জেগে কিছু ক্লিপ নিচ্ছিলাম ছোট ছোট, যাতে আমি আমার ব্লগে সেগুলো অ্যাড করতে পারি। তো আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে জার্নিতে, লং জার্নিতে বা যে কোনো জার্নিতে আমি হচ্ছে বাসে বা ট্রেনে আমি ঘুমাতে পারি না। আমার এই একটা বদ অভ্যাসও বলা যায়। এর কারণে হচ্ছে পরদিন যখন ঘুরতে যাই তখন আমার খুব অসুবিধা হয় বলা চলে। তো এর মধ্যে আমি পুরো রাতটা কাটিয়ে দিলাম বিভিন্ন স্টেশন দেখে, তারপর চা খেয়ে। ট্রেনের ক্যাটারিং সার্ভিস থেকে আমি চা নিয়ে আমরা সবাই মিলে চা খেয়েছি। তো বিভিন্ন স্টেশন থেকে আমি বিভিন্ন ক্লিপ নিচ্ছিলাম, ভিডিও করছিলাম, কিন্তু কোন স্টেশন কোনটা সেটা এই মুহূর্তে আমার মনে নেই। যদি স্টেশনের লেখাটা না খেয়াল করি তাহলে আমি বলতে পারবো না এটা কোন স্টেশন ছিল। তো তখন মেবি রাত 4টা পার হয়ে গেছে, আর ইতিমধ্যে আমরা প্রায় চুয়াডাঙ্গার কাছাকাছি বা চুয়াডাঙ্গার দিকে চলে এসেছি। এর মধ্যেই আমার ট্রেনে নির্ঘুম একটা রাত কাটছে। আর এই মুহূর্তে আমরা ছিলাম রাজবাড়ী স্টেশনে, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো রাজবাড়ী জেলার নাম অনেক শুনেছি, বিভিন্ন জেলায় আমি অনেক শুনেছি, সেগুলো আমি দেখছিলাম। আর আমার সকল ফ্রেন্ড তখন ঘুমাচ্ছিল। আর এখানে ভোর 6টা 10 মিনিট বা 5 মিনিট বেজে গিয়েছে। ইতিমধ্যে হচ্ছে সূর্য উঠে গিয়েছে। আমি হচ্ছে বাইরের ভিউটা দেখছিলাম। সারা রাত একেবারে নির্ঘুম একটা রাত কাটানোর পর একেবারে সকালটা দেখা, সবার আগে সবাই ঘুমে, একমাত্র আমি ছিলাম যে কিনা একটুও ঘুমাই নাই। যখন ভোর হয়ে গিয়েছিল তখন আমার অনেক ভালো লাগছিল, কারণ রাতের অন্ধকারে সবকিছু দেখা যায় না, বোঝা যায় না। আর ভোর হয়ে যাওয়া মানে আমাদের জার্নিটা শেষ হয়ে আসতেছে। আমরা টার্গেট রেখেছিলাম যে আমরা 8:30-9টার মধ্যে পৌঁছে যাব বেনাপোল স্টেশনে। তো ওই হিসেবে ট্রেনটা খুব দ্রুত গতিতে চলছিল। আমি বসে বসে দেখছিলাম। খুব কুয়াশা পড়ছিল তখন বাইরে, আমি ট্রেনের জানালার পাশে ছিলাম। তো আমি বসে বসে দেখছিলাম, বাইরের ভিউটা উপভোগ করছিলাম। ঢাকায় শীত শুরু হলেও তেমন শীত উপভোগ করা যায় না, পাওয়া যায় না। শীত পেতে হলে হচ্ছে ঢাকার বাইরে যেতে হয়। তো ওইটা ছিল আমি অক্টোবরে ঢাকায় আসার পরে আমার প্রথমবার মতো ঢাকার বাইরে যাওয়া, নভেম্বরে। তো আমি ওইখানে শীত কেমন পড়ছে বা কি মানে সেটা খুব উপভোগ করছিলাম, বিকজ আমার হচ্ছে শীতকালটা অনেক ভালো লাগে, আমি শীত খুবই উপভোগ করি। তো এখানে আমি বসে বসে শর্ট ভিডিও নিচ্ছিলাম। কি করব, কিছু করে তো সময়টা কাটাতে হবে, কারণ সবাই ঘুমে, আমি ঘুমাচ্ছি না। আর ইতিমধ্যে হচ্ছে আমরা যশোর জংশনে পৌঁছে গিয়েছিলাম। সেখানে হচ্ছে আমাদের ট্রেনটা তার ইঞ্জিন পরিবর্তন করে হচ্ছে সেখান থেকে বেনাপোলের দিকে যাত্রা করলো। আমি যখন বেনাপোলের দিকে যাচ্ছি আমি বারবার হচ্ছে ম্যাপটা চেক করছিলাম, কারণ আমাদেরকে যত এগিয়ে যাচ্ছি তত হচ্ছে বাংলাদেশের যে ম্যাপ, সেই ম্যাপের একেবারে এক পাশে দেখাচ্ছিল। কারণ মনে হচ্ছিল আর কিছুক্ষণ পরে আমরা মনে হয় বাংলাদেশের ম্যাপটা পার করে বের হয়ে ইন্ডিয়ায় পৌঁছে যাব, এরকম। যেহেতু আমরা বর্ডারের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর এই বর্ডারটা আমার খুবই ভালো লাগে। আগে দেখতাম হচ্ছে ইউটিউবে, এখন আমি নিজেই চলে গেলাম সেখানে। তো বেনাপোল বর্ডারে নেমে আমি বেনাপোল স্টেশনটা একটু ঘুরে দেখলাম, তারপর আমরা ভ্যান নিয়ে চলে গেলাম। সেখান থেকে নাস্তা করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বেনাপোল বর্ডারটা উপভোগ করলাম। তো এইটা হচ্ছে বেনাপোল সেই বর্ডারটা। আসলে মানে ইউটিউবে বা টিভিতে যাই দেখেছি সেটা থেকে বাস্তবে দেখলে মনে হয় কিছুটা হলেও ভিন্ন লাগে। তো আমার খুবই ভালো লাগছিল, আমি খুবই উপভোগ করি, যেহেতু বর্ডার আমার খুবই ভালো লাগে।
আর এমনিতে ভালো লাগা কাজ করা এইসব বর্ডার বা সীমানার প্রতি। তো সেই জন্য আমি খুব ভালো করে দেখছিলাম। সেখানে আমাদেরকে একজন বিজিবি সদস্য বলে দিয়েছিলেন যে পারমিশন ছাড়া কোনো ভিডিও বা ছবি তোলা যাবে না। তারপরও আমি আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি আর নিজেও ছবি তুলেছি, যতটুকু তোলা যায়, যতটুকু করা যায়। কিছুক্ষণ আমরা সেখানে ঘুরে, যেহেতু সেখানে স্থলবন্দর ছাড়া দেখার মতো আর কিছু নেই, তো কিছুক্ষণ সেখানে ঘুরে আমরা ভ্যান নিয়ে চলে আসলাম বেনাপোল স্টেশনে, কজ আমাদেরকে আবার যশোর ট্রেন ধরতে হবে। অল্প সময়ের মধ্যে আমরা 4টা জায়গা ঘুরে দেখতে হবে। বেনাপোল দেখা শেষ, এরপর যশোর শহর আমাদের টার্গেট। তো আমরা বেনাপোল স্টেশনে অপেক্ষা করছিলাম। বেনাপোল স্টেশনটা ধরে সামনে এগিয়ে গেলেই হচ্ছে ইন্ডিয়ার সীমানাটা, আর সেখান দিয়ে হচ্ছে খুলনা টু কলকাতা বন্ধন এক্সপ্রেস চলাচল করে। তো আমরা ট্রেনে করে হচ্ছে একটা জায়গা, আমার এই মুহূর্তে নামটা মনে নেই, সেখান পর্যন্ত আসলাম। এসে সেখান থেকে ভ্যান নিয়ে আমরা যাচ্ছিলাম বঙ্গবন্ধু ভাসমান সেতু, যেটা খুবই বিখ্যাত যশোরে, সেখানে যাওয়ার জন্য। তারপর ইতিমধ্যে আমরা অনেকক্ষণ জার্নি করে ঘুরে অনেক অচেনা জায়গা ঘুরে চলে আসলাম সেই বঙ্গবন্ধু ভাসমান সেতু দেখতে। তো খুবই ভালো লাগছিল আসলে এই সেতুটা, ছবিতে বা ভিডিওতে যাই দেখি তার থেকে বাস্তবে আসলে অনেক ভালো লাগছিল আমার। তো আমরা সেখানে উঠলাম, কিছুক্ষণ ঘুরলাম, আমাদের হচ্ছে পানির উপরে এরকম একটা সেতু প্রথমবার মতো আমি দেখেছি। আর এখানে খুবই বাতাস ছিল, যে আমাদের শীতও অনুভব হয় নাই, তারপর গরমও অনুভব হয় নাই, খুব ভালো লাগছিল, একটা খুব সুন্দর পরিবেশ। তো আমরা সবাই মিলে সেটা উপভোগ করলাম, তারপর ছবি তুললাম, সেলফি তুললাম। সেখানে হচ্ছে আজান আর শাহিন আবার মারামারি করছিল। তারপর আমরা কিছুক্ষণ সেখানে ঘুরে আমরা ঠিক করলাম আমরা এখান থেকে চলে যাব যশোর শহরে। তো আমরা এপারে আসলাম, এসে হচ্ছে একটা ভ্যান নিলাম। সেই ভ্যান নিয়ে সেখান থেকে মোটামুটি একটা যেখান থেকে বাস পাওয়া যায় সেখানে আসলাম। এসে আমরা বাসে উঠলাম, সে বাস দিয়ে আমরা চলে আসলাম যশোর শহর। তারপর যশোর শহরে হচ্ছে আমরা মাঝখানে হোটেলে গিয়ে দুপুরের খাওয়াটা খেলাম। খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে কই যাব ঠিক করে পরে আমরা একটা অটো নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে যশোর বিমানবন্দরের দিকে। এখন হচ্ছে আমরা যশোর বিমানবন্দর এরিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। রোডটা খুবই সুন্দর ছিল, খুবই মনোরম পরিবেশ, দুপাশে হচ্ছে গাছপালা আর মাঝখান দিয়ে রোড, মানে অন্যরকম একটা ভিউ ছিল, আসলেই দেখতে খুব ভালো লাগছিল। তারপর আমরা চলে আসলাম বিমানবন্দর এরিয়ায়। সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, দেখলাম সেখানকার পরিবেশটা, খুব কাছ দিয়ে আমাদের মনে হচ্ছিল খুব কাছ দিয়ে বিমানগুলো যাচ্ছে, আমরা খুব উপভোগ করছিলাম দৃশ্যটা। তারপর আমরা চলে এলাম যশোর স্টেশনে, সেখান থেকে রূপসা এক্সপ্রেসে করে আমরা খুলনার উদ্দেশ্যে যাত্রা করব। তো ব্লগটা যেহেতু অনেক বড় হয়ে গিয়েছে, তো এই পর্যন্ত আমি একটা পার্ট করলাম। তো সবাই ভালো থাকবেন, দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।